এই মুহূর্তে আপনার বাজেট যদি 40 হইতে 45,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটে আপনি যদি প্রিমিয়াম মার্কেটে একটা ফ্ল্যাগশিপ ফোন নিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে দুইটা ফোন সাজেস্ট করব, একটা পারফরমেন্সের সেরা আর একটা ক্যামেরা সেরা। বাট আপনার জন্য কোনটা? কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি S24 এন্ড পিক্সেল 8 প্রো ফোন নিয়ে। দুইটা ফোনই বর্তমানে 40 হইতে 45,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে। কন্ডিশন ভেদ 2-1000 টাকা কম বেশি হতে পারে। তো এই দুইটার মধ্যে কোন ফোনটা কার জন্য ভালো হবে, কোনটা ক্যামেরা ভালো, কোনটা ব্যাটারি ব্যাকআপ ভালো এবং কোনটা পারফরমেন্স দিক দিয়ে এগিয়ে যাবে এবং কোনটা পিছিয়ে যাবে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দেন। আর চলেন ভিডিও শুরু করা যায়। প্রথমে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S24 ফোনটা নিয়ে। এটাতে 6.2 ইঞ্চির একটা ডাইনামিক এলটিপো অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, 2x এন্ড 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এটা, আর এটাতে HDR10 প্লাস সাপোর্ট করে। পিপিআই ডেনসিটি 416। তো পিপিআই ডেনসিটি ভালো হওয়াতে পিকচারের কোয়ালিটি খুবই ভালো হবে এবং স্মুথ একটা ডিসপ্লে পাবেন এবং স্ক্রলিং করে বেশ মজা পাবেন ডিসপ্লেটাতে, কারণ 120 হার্জ রিফ্রেশ রেট থাকাতে এখানে কিন্তু স্ক্রলিং এর কোনো ঘাটতি পাবেন না। আর বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং করেও কালারফুল একটা কন্টেন্ট দেখতে পারবেন, এখানে কোনো রকমের কালারের ঘাটতি থাকবে না। আর এটাতে ব্রাইটনেস হিসাবে 2600 নিটস এপিকে ব্রাইটনেস রয়েছে, অর্থাৎ ইনডোর আউটডোরে আপনি খুব সহজেই দেখতে পারবেন। ডিরেক্ট সানলাইটও ব্যবহার করতে পারবেন, কোনো রকমের সমস্যা ফেস করবেন না। আর এটাতে কিন্তু প্রোটেকশন হিসাবে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 2। তো হাত থেকে যদি হুট করে পড়ে যাও সেক্ষেত্রে খুব সহজেই ডিসপ্লেটা নষ্ট হবে না। তো এক কথায় বললে ডিসপ্লেটা অসাধারণ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। এখন যদি এটা পারফরমেন্স সেকশনে আসি, দেখেন এটাতে কিন্তু একটা ইউএস এবং যেটা কানাডা ভেরিয়েন্ট ওইটাতে কিন্তু ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 ন্যানোমিটার চিপ। আর যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে Exynos 2400 4 ন্যানোমিটার একটা চিপ। তো যেটা আমরা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নিয়ে কথা বলতেছি, এটাতে কিন্তু আপনারা স্যামসাং এর নিজস্ব Exynos পাচ্ছেন, অর্থাৎ Exynos 2400 চিপসেটটা এখানে রয়েছে। তো এটা একটা ফ্ল্যাগশিপ চিপ। তো পারফরমেন্সে কোনো রকমের ঘাটতি পাবেন না। গেমিং টাইপিং থেকে ধরে অন্যান্য যে কাজগুলো আছে, যেমন মাল্টিটাস্কিং থেকে ধরে যাবতীয় যত কাজ আছে সবকিছু কিন্তু খুব সহজে করতে পারবেন। এন্ড ভিডিও এডিটিংও করতে পারবেন, গেমিংও করতে পারবেন, একদম হাই গ্রাফিক্স আল্ট্রামোডেল গেমিং করা যাবে। তো পারফরমেন্সে কোনো ঘাটতি এখানে পাবেন না। সফটওয়্যারে পাচ্ছি এখানে সফটওয়্যার ব্যবহার করেছে Android 14 আর One UI 6.1 ব্যবহার করেছে। তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো হবে, কারণ One UI সফটওয়্যার বরাবরই ভালো দেখে আসতেছি। তো এখানে একটা নিট এন্ড ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স পেয়ে যাবে। তো পারফরমেন্সে কিন্তু এই ফোনটাতে আসলে কোনো রকমের ঘাটতি থাকতেছে না, পারফরমেন্সের দিক দিয়েও পরিপূর্ণ পেয়ে যাচ্ছে। এখন যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এটাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা রয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। পিকচারের কোয়ালিটি কোনো রকমের ঘাটতি থাকবে না এবং ন্যাচারাল কালার দিবে। আর এটাতে পোর্ট্রেট মোডের ছবিগুলো খুব ভালোভাবে তুলতে পারবেন। এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K পর্যন্ত, 8K 60 FPS পর্যন্ত ভিডিও করা যায় এটা দিয়ে। আর সেলফি ক্যামেরা রয়েছে এখানে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং এটা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত। ক্যামেরা কোয়ালিটি ভালো হবে। সর্বশেষে ব্যাটারিতে আসলে এখানে থাকছে 4000 mAh একটা ব্যাটারি এবং 25 ওয়াট একটা ফাস্ট চার্জার। এই সময় এসে 4000 mAh এর ব্যাটারিটা অবশ্যই কম, বাট এই ফোনটা যেহেতু কিছুদিন আগের, সেক্ষেত্রে 4000টাও আসলে তখন ওই 4000 5000 এরকমই চলতো। তো ফ্ল্যাগশিপ হিসাবে স্যামসাং কিন্তু আসলে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বরাবরই কম দিয়ে আসতেছে, এন্ড চার্জারের দিক দিয়ে কিন্তু তারা অনেকটা পিছিয়ে আছে। অন্যান্য কোম্পানিগুলো যেখানে যে কম দামি ফোনগুলো 14-15 হাজার টাকা একটা ফোনের ভিতরে কিন্তু 33 ওয়াটের চার্জার দিচ্ছে এবং 5000-6000 mAh ব্যাটারি দিচ্ছে। তো আমি বুঝতে পারি না যে স্যামসাং কেন এই দিক দিয়ে এখনো পিছিয়ে আছে। এখন দেখা যাক যে তারা কতদিনে এটা ডেভেলপ করে আর কি। তো এখানে ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু কম হয়েছে, যেটা থেকে আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো যারা স্যামসাং লাভার আছেন, একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। এটা বর্তমানে কন্ডিশন বুঝে 40 হইতে 45,000 টাকার ভিতর পাওয়া যাচ্ছে প্রিমিয়াম মার্কেট। আর 2 নম্বর ফোনটা হলো পিক্সেল 8 প্রো, যেটা বর্তমানে 40 হইতে 45,000 টাকার ভিতর পাওয়া যায়, এটাও কন্ডিশন ভেদে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা এলটিপো অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এটাতে 1600 নিটস এইচবিএম ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এবং 2400 নিটস পিকে ব্রাইটনেস রয়েছে। 1.5K রেজুলেশনের ডিসপ্লে, HDR10 প্লাস সাপোর্ট থাকে, এবং এটাতে কিন্তু পিপিআই ডেনসিটিটা স্যামসাং এর চাইতে অনেকটা বেশি দেওয়া হয়েছে। এখানে 489 পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে, তার মানে পিকচার কোয়ালিটি এটাতে আপনি আরো ভালো পেয়ে যাবেন। তো পিকচার নিয়ে কোনো ঝামেলা থাকতেছে না বা কোনো টেনশন থাকতেছে না। আর এটাতে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস 2 ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লেটা ওইটার চাইতে কিন্তু এই ডিসপ্লেটা আরো ভালো কিছু অফার করতেছে। তো এটাও কিন্তু ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে হবে, খুব একটা এগিয়ে থাকবে না স্যামসাং এর চাইতে, তবে পিপিআই ডেনসিটি অর্থাৎ পিকচারের শার্পনেস নিয়ে একটু এগিয়ে থাকবে এই ডিসপ্লেটা। এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে Google Tensor G3, যেটা 4 ন্যানোমিটার একটা চিপ, এটা একটা ফ্ল্যাগশিপ চিপ।
তো এটা দিয়ে ফ্ল্যাগশিপ হলেও আপনি কিন্তু মনের মতো গেমিং করতে পারবেন না। গেমিং করতে গেলে কিন্তু হিট জেনারেশন হবে, কারণ গুগল পিক্সেলের ফোনগুলো তো জানেনই বরাবরই হিট জেনারেশনের এটা একটা মনে করেন যে রাজা, তো এটা কিন্তু খুব হিট জেনারেশন হয়। তো এইটাতেও তার কমতি পাবেন না। তো গেমিং করতে পারবেন না এমন না, তবে আপনি যদি বেশিক্ষণ গেমিং করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হিট হবে এই ফোনটা। আর এটা সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করেছে, 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। তো আপডেটের ঝামেলা থাকতেছে না। গুগল কিন্তু বরাবরই এদিক দিয়ে এগিয়ে থাকে, যে আপডেট কিন্তু তারা 5 বছর 6 বছর এরকম অ্যান্ড্রয়েড আপডেট দেয়, এই দিকটা কিন্তু তাদের অনেক ভালো দিক, তো এটা অবশ্যই বলতে হয়। তো এই চিপসেটটাও ভালো একটা ফ্ল্যাগশিপ চিপ, অন্যান্য কাজের পাশাপাশি গেমিংও করতে পারবেন, বাট বেশি করলে হিট হবে। এখন যদি ক্যামেরাতে আসি, ক্যামেরা কিন্তু এটা অনেক এগিয়ে থাকবে। দেখেন গুগলের ফোন মানে কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন। তো ক্যামেরাতে এটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে আপনি 5x পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন এন্ড পোর্ট্রেট মোড ছবি তুলতে পারবেন। তবে গুগলের যে পোর্ট্রেট মোডটা, এটা কিন্তু অনেক ঝামেলার মধ্যে আছে এখনো, কারণ তারা কিন্তু ডাইরেক্ট কোনো পোর্ট্রেট বা ডাইরেক্ট কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করে না। তারা কিন্তু এটা একটা ছবি যখন আপনি তুলবেন, জুম করে যখন তুলবেন, তখন কিন্তু তারা আর্টিফিশিয়াল একটা আসে, আর্টিফিশিয়াল একটা ব্লার আনি ওখানে লাগায় দেয়। ওইটা দিয়ে কিন্তু বোঝা যেত। এটা কিন্তু মাঝে মাঝে কাজ একটু কম করে, মানে কোনো সময় দেখবেন যে আপনার হয়তো চুলের মধ্যে বোঝা যাচ্ছে যে আপনার এটা পরে আয়না লাগাই দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ভাবে, এটা কিন্তু ওই ব্লারটা বোঝা যায়। কোনো সময় কানে পড়ে, কোনো সময় চুলে পড়ে, এই সমস্যাগুলো কিন্তু গুগল পিক্সেল ফোনের আছে। তো এটা কিন্তু আমি দেখে আসছি বরাবরই। আমি জানি না যে গুগল এইটা থেকে কতদিনে বের হয়ে আসবে। আর এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু 48 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। তো ক্যামেরার দিক দিয়ে কিন্তু এটা অনেক অনেক এগিয়ে থাকবে, অর্থাৎ এটা ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো হবে। আর এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K 60 fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরা রয়েছে 10.5 মেগাপিক্সেলের, এটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত। তো ক্যামেরা দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে এই গুগল পিক্সেল 8 প্রো। আর এটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 5500 mAh এর ব্যাটারি, এবং এটাকে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করেছে। এখন কথা হচ্ছে যে এই দুইটা ফোনই সেম প্রাইসে পাওয়া যাচ্ছে 40 হইতে 45,000 টাকার ভিতর। বাট আপনি কোনটা নেবেন? দেখেন, আপনি যদি ক্যামেরা লাভার হয়ে থাকেন, মানে এক কথায় যদি বলি যে আপনি ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে পিক্সেল 8 প্রোটা নেন, কারণ এটা ক্যামেরার দিক দিয়ে এবং ভিডিওগ্রাফির দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে। আর যদি আপনি একটা অলরাউন্ডার ফোন খুঁজেন, পারফরমেন্স সেটিং গেমিং করবেন, মানে একটা ভালো পারফরমেন্স ওয়ালা ফোন চান, মানে ক্যামেরা অত একটা ভালো লাগবে না, আপনি ভিডিওগ্রাফি করবেন না, খুব কম করবেন, তাহলে স্যামসাং S24 আপনি দেখতে পারেন। তো এই দুইটা ফোনের ভিতর এই ছিল যা যা ছিল, এবং সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই দুইটা ফোনের ভিতর আপনার জন্য কোনটা ভালো হবে আশা করি আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।